আজকে নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসলাম। একটু দেরি হয়ে গেছে, একটু গভীর রাত হয়ে গেছে, তো চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আজকে কী নিয়ে এত রাত্রে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আজকে কিন্তু এখন রাত 12টা বাজে নাই, 11:30 বাজে। তো এখন আসছে আমি রুটি বানানোর জন্য। এই রুটিটা শুধুমাত্র বানাবো কালকে সকালের জন্য, কারণ অফিসে গিয়ে খাবো। একদম হাতে সময় থাকে না সকালবেলা যখন কিছু একটা তৈরি করতে যাই। 2 দিন তো একই অবস্থা হয়েছে। একদিন রুটিতে লবণ বেশি দিয়ে ফেলছি সকালে তাড়াতাড়ির ভিতর, আর একদিন নুডলসে একটু বেশি লবণ দিয়ে ফেলছি। তো এই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি হয়তো কাজটা করে রাখি, তাহলে ভালো হবে। দেখেন তাড়াতাড়ির কাজ এমনই হয়, মানচিত্রের মতো কত বড় একটা রুটি বানিয়ে রাখছি আমি, হয়তো বেশি গুণধর্মে, এই জন্যই এই অবস্থা। তো হঠাৎ করে আজকে মায়ের কথা মনে পড়লো। আমার মা কিন্তু বড় বড়ই রুটি বানায়, কিন্তু ওনারগুলো একটু পুষ্ট হয়, আমারগুলো একটু পাতলা বানাইছি। এটা কালকে সকালের জন্যই আমি অফিসে নিব, এই জন্য একটু লেট হয়ে গেছে। রান্না বাড়া হলো, খাওয়া দাওয়া হলো, ভাবলাম এখন রুটিটা ভেজে রেখে দিই, সকালে তরকারিটা গরম করে সাথে করে নিয়ে যাব। 10টা করে খেলেই হবে। সকালে আবার একদম টাইম থাকে না, যারা কর্মজীবী মানুষ ওদের জন্য কিন্তু সময়ের খুবই একটা অভাব সকালবেলা থাকে। এতটা গরম, চুলার পরে এসে মাস্ক পরে আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি। ওইদিকে কিন্তু ফ্যান বন্ধ করে দিচ্ছে অলরেডি। তা আমার কিন্তু রুটি প্রায় ভাজা হয়ে গেছে। 9টা গুনে গুনে রুটি বানাইছি, কারণ 2জন মানুষের জন্য 9টা অনেক, আর রুটির সাইজটা একটু এমনিও বড়। তো এক পর্যায়ে আমি আটাগুলো কিন্তু ভালো করে শুকিয়ে এখন রুটি বানিয়ে ফেলছি।